কালিম্পং থেকে বাড়ি আসার আজ দুদিন হলো। দুদিন পর ব্লগ করছি, যেহেতু ভিডিওগুলো ছিল সেগুলোই এডিট করে তোমাদের দিচ্ছিলাম। কিন্তু আমার বাড়ি ঘরের কী অবস্থা হয়েছে, পুকুর ভর্তি জল, সারা ক্ষেতে জল জমে গেছে। তারপরে আমার গাছগুলো পুরো মরে গেছে। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। টানা এক সপ্তাহ পর এরকম ব্লগিং ভিডিও করছি। বেড়াতে যাওয়ার আগে করেছিলাম, আর বেড়াতে যাওয়ার দুদিনের ব্লগ তোমরা তো দেখেই নিয়েছো। আজকে থেকে আবারও ভিডিওটা শুরু করছি। এত মনটা খারাপ লাগছে যে কাল রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে, এর আগেও হয়েছে। একদম পুকুর ভর্তি জল হয়ে যায়, যতবারই জল হয় বারবার নেমে যায়, মানে শুকিয়ে যায় একদিনেই। কিন্তু কালকে থেকে জলটা শুকাচ্ছে না। কালকেও মুষলধারে বৃষ্টি হয়েছে, একদম পুরো পুকুর ডুবে গেছে। আর এই যে আমাদের গাছগুলো দেখো কেমন নেতিয়ে গেছে, এই দেখো নেতিয়ে গেছে, কেননা গাছটা মারা যাবে সেই জন্য। তো যাই হোক, ওখান থেকে এখানে চলে আসলাম। গাছটা এমনভাবে নেতিয়ে গেছে, এত খারাপ লাগছে দেখে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। ডোগা পাতাগুলো খাই, প্রত্যেক দিন তো খাওয়া হয় না। দেখবে যার বাড়িতে ফল থাকে তার বাড়িতে সেগুলো অত খেতে ইচ্ছে করে না, মানুষের বাড়িতে থাকলে দেখবে খেতে ইচ্ছে করে। কিন্তু তারপরেও ডোগা পাতাগুলো দেখলে আমার এত ভালো লাগে যে ঘরে যদি আমার কোনো সবজি নাও থাকে, একটা নিশ্চিন্ত যে না অন্তত ডোগা পাতাগুলো আছে, সেগুলো দিয়ে না হয় আমি কিছু একটা বানিয়ে খাবো। তো যাই হোক, এত সুন্দর ডোগাগুলো কী যে অবস্থা হয়ে গেছে, এত খারাপ লাগছে দেখে। যাই হোক, এদিকে দেখো আমার হলুদ ফুল গাছে কত রকম হলুদ ফুল হয়েছে, কত রকম না কতগুলো হয়েছে। দেখো এত ভালো লাগে এই হলুদ ফুলগুলো দেখে। এগুলোকে কি ফুল বলে আমাকে একটু কমেন্টে জানিও। চলো এবারে সংসারের কাজকর্মগুলো সারি। দুটো বাচ্চাই আমার ঘুমাচ্ছে, তবে বড় ছেলেকে উঠাতে হবে, টিউশন টিচার এখনই আসবে। তো চলো আগে উঠোনটা ছাড়তে। কোথাও একটা গেলে বাড়িঘরের যে অবস্থা হয়, মানে এগুলো আমরা যারা হাউস ওয়াইফ একমাত্র আমরা তারাই ফিল করতে পারি কি, তাই তো? বাড়ির আর কোনো মেম্বার কিন্তু এটা ফিল করতে পারবে না যে একটা কোথার থেকে আসলে বাড়িঘরের কি পরিস্থিতি, কিভাবে আমরা সবটা সামলাই, কিভাবে বাচ্চা সামলাই, কিভাবে রান্না করি, কিভাবে মানে সব দিকটা ম্যানেজ করতে হয় একমাত্র আমরা জানি। সত্যি মানে মেয়ে হয়ে জন্মেছি, মানে এত কিছু যে করতে হয় মেয়েদেরকে, মানে ভাবা যায় না। মানে অনেকে বলে না মেয়ে ছেলের মধ্যে কোনো কাজের পার্থক্য হয় না, কিন্তু দিন শেষে দেখা যায় যে একটা সংসার জীবনে মেয়ে ছেলে মিলেও পার্থক্য হয়, তাই না? যে মেয়েরা এই কাজটা করতে পারবে, ছেলেরা পারবে না। যেমন এখন যদি যেই বাসি কাজগুলো আমি করছি, এগুলো যদি আমি ওকে দিয়ে করাই, 4-5টা লোকে কি বলবে? হয়তো করে নেবে, কিন্তু কি বলবে? তো কাজের তো ভাগাভাগি এখানে হলোই, তাই না? সত্যি পাগল হয়ে গেছি, বুঝতে পারছো? মানে একেতে বৃষ্টি বাদলের দিন, বাড়িঘরের এই অবস্থা, তার মধ্যে দেখো আমার গাছে যে কি হয়েছে, পাতাগুলো এমনভাবে নেতিয়ে গেছে, মানে পুরো পুড়ে গেছে এরকম একটা মনে হচ্ছে। কিভাবে যে পুড়লো, বিদ্যুৎ পড়েছে না কি আমি বুঝতে পারছি না। গাছগুলো কেন এত মানে এমন অবস্থা হলো? তো যাই হোক, দুদিন ভর শুধু আমি ঘরেই গুছিয়ে গেছি। চারিদিকে চিকা পটি করে রেখেছে। টিনের ঘরের তো অবস্থা দেখাই যাচ্ছিল না। আমি শুধু এসে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে শুধু কাজ করেছি, কোনো ক্যামেরা অন করিনি, কিচ্ছু করিনি। ঘর দুয়ার গুছিয়ে দুদিনে মোটামুটি এখন একটুখানি ফ্রি। হ্যাঁ, কাজগুলো দেখালে হয়তো তোমাদের ভালো লাগতো, কিন্তু আমি যেই সিচুয়েশনে ছিলাম, মোবাইলে তো এত ভিডিও তো জায়গা থাকে না, এত ভিডিও করাও যায় না। কত শ্যুটের ভিডিও থাকে, ব্লগিং ছিল, তো শ্যুটগুলো আর করিনি। আর তার মধ্যে আমিও খুব টায়ার্ড ছিলাম, যে ঘুরতে থেকে এসে যে একদম সেই পাত ভরে কেউ খেতে দেবে, ঘর দুয়ার গোছানি থাকবে, এমন ফিলিংস থাকলে না হতো, মানে এমন যদি হতো তাহলে না হতো। তবে একবার পেয়েছিলাম, একবার দার্জিলিংয়ে যাওয়ার সময় আমার এক কাকিমা ছিল, তখন আমাদের বাড়িতে কাজ করতো। তখন কাকিমা একদম সুন্দর রান্না বান্না করে রেখেছিল, ঘর দুয়ার গুছিয়ে রেখেছিল। ওই সময়টা ফিল করেছিলাম, বাহ সত্যি কোথার থেকে এসে যে এত সুন্দর ঘর দুয়ার পাবো ভাবাই যায় না। তো থেকে এসেই পুরো বাড়ি কিন্তু পরিষ্কার করা হয়েছে, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো পরিষ্কার করা হয়েছে। জবা গাছের ডাল সমস্ত কেটে ফেলা হয়েছে। এখানে লাউ গাছ উঠেছিল, এটাও কেটে ফেলা হয়েছে, কারণ এত লাউ কুমড়ো কে খায়? আর এই জায়গাটা সবথেকে বড় কথা, এত জঙ্গল ছিল, এখানে এত জঙ্গল ছিল, সাপ খোপের উৎপাত হবে, যেহেতু বর্ষাকালে এখন গর্তে জল ঢুকে থাকে, আর সাপগুলো কী হয় বার হয়ে থাকে, মানে বার হয় আর কি। তো সেই জন্য এই জায়গাটাকে পুরো পরিষ্কার করা হয়েছে। খুশের নতুন গাড়ি এটা, এই গাড়িটা খুশের নতুন, কালকে 2 দিন পড়েছে এই গাড়িতে, এত লক করা থাকে তারপরেও। তো এখন ভয় লাগে এই গাড়িটাতে ওঠাতে। নতুন গাড়ি এনেছে যাতে এটা করে এটাতে বসিয়ে কাজ করতে পারি এরকম, যেহেতু এটা লক সিস্টেম আছে, পরে দেখাবো তোমাদের যখন উঠবে তখন। তো এই জায়গাটা কিন্তু সুন্দর পরিষ্কার করা হয়েছে। আর রান্নাঘরের ডেকোরেশন চলছে। তোমাদের বলেছিলাম না, ওখানে দেখে এসেছি
যে আমাদের মাইন্ডে কিছু একটা ঘুরতে পারে। ওখানে যেরকম দেখেছিলাম উনুনটা বানিয়েছে, তো এরকম করে উনুন বানানো হচ্ছে। তো দেখা যাক কতদূর কি হয়। কাজ চলছে এখনও রান্নাঘরের অবস্থা ভীষণই খারাপ। যাই হোক, চলে আসলাম টিনের ঘরে। দেখো বিছানার মধ্যে কত কত কাপড় ভাঁজ করে রেখেছি। এসে তোমাদের তো বলতে ভুলে গেলাম, এক গাদা কাপড় হয়েছে। কিছু কাপড় ওয়াশিং মেশিনে ছিল, ওটা মনে ছিল না ধোয়ার জন্য। তারপরে ঘুরতে গেলে তো বুঝতেই পারো কত জামা কাপড় হয়, সব কিছু জমিয়েছি ওখানে, তো ধুইনি কিছুই। তারপরে বেডশিট, আমার ঘরে 2টো বেডশিট, মানে 2টো বিছানায় যদি খুশ থাকে, সব বিছানায় ও হিসু করে বেড়ায়। এবার বিছানার চাদরগুলো তো ধুতেই হবে। এত এত বিছানার চাদর জমে গেছে। দেখো ওখানে 3-4টা বেডশিট, বিছানা ভর্তি আয়ুষের জামা কাপড়, আয়ুষের বাবার জামা কাপড়, আমার জামা কাপড়, মানে এত কাপড় হয়েছে। এই যে এগুলো ধুয়ে শুকিয়েছি, এই যে এখন সুন্দর করে ভাঁজ করে রাখছি। কালকে রাত্রিবেলা বসে বসে এগুলো সব ভাঁজ করে বিছানায় রেখেছি। আর এই যে এখন কিছু কাপড়, যেগুলো কালকের কাপড় আর কি, মানে কালকে যেগুলো বিকেলের দিকে মেলে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে ধুয়ে, তো সেই কাপড়গুলোই কিছু ভিজা ছিল। মানে কালকে বৃষ্টি চলে এসেছিলো হঠাৎ করে, তাই তাড়াতাড়ি করে নিয়ে এসে চেয়ারে রেখেছি। কিছু হাফ ভেজা কাপড়, এই যে দেখো আধ ভেজার মতন। আর এখন দেখো ওয়াশিং মেশিনে কাপড় ধুই, ছোটো ছোটো কাপড়গুলো সত্যি কথা বলতে একদম পরিষ্কার হয় না, সেগুলো আমি হাতেই ধুই। আর বড় কাপড় ওই মোটামুটি হয়। আর এদিকে আরেকটা ভালো দিক কি ওয়াশিং মেশিনের, যে এত মানে 80% জামাকে শুকিয়ে দেয়, তারপরে আমার আর খোলামেলাতে শুকোতে বেশি সময় লাগে না রোদে, মানে অল্প সময়তেই হয়ে যায়। কিন্তু কালকে এই কাপড়গুলো মেলে দেওয়ার সাথে সাথেই বৃষ্টি চলে এসেছিলো, তাই আর কি কাপড়গুলো আমি ঘরে রেখেছি। তো যাই হোক, এবারে ভাবছি বিছানাপত্রগুলো তুলে নেবো এক এক করে। এদিকে খুশোনা দেখো এই যে দরজার মধ্যে খেলে, আমি ওকে সব সময় নজরে রাখি। এই দরজা একবার যদি হাতে পড়ে যায়, মানে দরজার নিচে হাত পড়ে গেলে মুশকিল। এদিকে খুশো উঠে পড়েছে, আয়ুষও উঠে পড়েছে, দুজনেই উঠে পড়েছে। এখন সবার জন্য খাবার বানাবো। আর এই যে আয়ুষ একটা খেলার জিনিস দিল, এটা নিয়ে খেলছে। সব সময় খুশকে দেখে রাখতে হয় কখন ব্যথা পায়, এখন তো বেশিরভাগ পড়ে যায়। এই জাস্ট খুশ ঘুম থেকে উঠলো, তাই হাগিসটা খোলা হয়নি, এখনই খুলবো। রাতে তো আমি হাগিস পরাই, তোমরা জানো, একটা রাতও বাদ যায় না আমি হাগিস পরাই না, কারণ আমি সারাদিনে প্রচুর টায়ার্ড থাকি। তাও যা রাতের বেলা একটুখানি সময় পাই, রাত 2-2-2:30টার দিকে আমার চোখটা একটু বন্ধ করি, তখন যদি ঘুমের ডিস্টার্ব হয় তাহলে বুঝতেই পারছো। তার জন্য আমি কিন্তু এইটা আমি আগাগোড়াই করি। আয়ুষের সময় করতে পারিনি, তখন সামর্থ্য ছিল না, তাই করিনি। আর তখন তো আমি কাজ করতাম না, তখন ঘুম ডিস্টার্ব হলেও কোনো সমস্যা নেই, তাই না? সারাদিন ঢুলে বেড়াতাম, ছেলেকে দেখতাম, রান্না করতাম, একটা ঘর ছিল, টুনাটুনির সংসার যাকে বলে, তখন একসাথেই খেতাম সবাই মিলে। তো দুপুরের রান্না কটা করতাম করে, মানে তখন একদম কাজ কম ছিল আমার, কিন্তু এখন তো প্রচুর কাজ। তো যাই হোক, এদিকে কিন্তু ওর টিউশন স্যারও চলে এসেছে আয়ুষের, তো ভাবলাম না একবারে আয়ুষ আর স্যারের দুজনের জন্য চা বানিয়ে দিই। আর কালকে দেখো এখানে চা পাতা নিয়ে এসেছি, কোথার থেকে বলো তো, পাহাড় থেকে। ওই যেই হোমস্টেতে ছিলাম ওখানকার দাদা দিয়েছে। আর এটা কি মদের বোতল দেখতে পাচ্ছ, দাঁড়াও, মদ লাল জল নিয়ে কথা হবে আজকে, ভিডিওটা শেষ অবধি দেখবে অবশ্যই। এটা কিন্তু মধু, ওখান থেকে মধু কিনে নিয়ে এসেছি, 1500 টাকা নিয়েছে এই পুরো বোতলটাতে। এই বোতলটাতে ওরা দিয়েছে, ভালো বোতল, ওরা ধুয়ে ঠুয়ে রেখেছে। তো এটা কিসের বোতল সবাই বুঝতেই পারছো। তো যাই হোক, এটার মধ্যে মধু নিয়ে এসেছি। এখন ওকে ব্রেড দিয়ে, মানে আয়ুষকে ব্রেড দিয়ে মধু দিয়ে দেবো খেতে, খুব টেস্টি হয় এই খাবারটা, ব্রেড আর মধু। তো মধুটাও খুব ভালো, মানে পিওর মধু, তোমাদেরকেও চাকটা দেখিয়েছিলাম। তো এবারে দেখো এই যে মধুটা আমি ঢেলে নিলাম এখানে, একটু বেশি পড়ে গেছে। বেশি খেলে না একটু ঝাঁঝ লাগে, আর একটু নেশার মতন আর কি, মানে মধু তো একটু নেশাই হয় তোমরা জানো, আর খুব গরম হয় মধু। তো চলো ব্রেডটা হালকা একটু সেকে লাল চা করে নিয়েছি, আর আজকে আমিও লাল চা খাবো। তো এই যে ছেলেকে নিয়ে বসেছি এখানে, 2 ছেলেকে নিয়ে, আয়ুষের বাবাকে বাইরে দিলাম খেতে, আর খুশকেও আমি খাওয়াবো। ওকে একটু ব্রেস্টফিড করিয়ে নিয়ে বসিয়েছি, না হলে খেতে দেবে না, ওর তো খিদা পায় না। তো আমরা খেয়ে নিয়ে ওকে বসবো আর কি খাওয়াতে। ওকে দেখো আমরা এখন যাই খাই, খুশকে কিন্তু আমরা তাই খাওয়াই। তো এতে অভ্যাসটা ভালো হয় আর কি বাচ্চার। তো চলো, এখন কিন্তু আমার শ্যুট আছে, আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি। আমার এত গরম লেগেছে কি বলবো। আর কালকে মাথা ব্যথা ছিল বলে মাথার মধ্যে আমি দিয়েছিলাম তেল, আমার তো শ্যুট ছিল, তার জন্য ভাবলাম না স্নানটা করেই আসি। এই যে খুশো চলে আসলো, এদিকে কিন্তু আমি আয়ুষকে বই পড়াচ্ছি, আর এদিকে আমি আমার কাজ করছি আর কি শ্যুটের। তো চলো, ওকে লিখতে দিয়েছিলাম, এখন লিখলো, তো দেখি কীরকম কী লিখলো না লিখলো। আর আমাদের খুশু চলে এসেছে, খুশু খায়নি, আবার এখন খুশ খাবে, খুশকে খাওয়াবো। তো চলো, ঘেমে জল আমি গেছিলাম বাইরে কাপড় মেলতে। কালকে রাত্রে কাপড় ধুয়ে রেখে, আমি রাত্রিবেলা করেই কাপড়গুলো ধুয়ে রাখি, বুঝতে পারলে, রাত্রিবেলা করেই কাপড়গুলো ধুয়ে রাখি, আর সকালে উঠে মেলে দিই, টিপটা পড়ে গেল। বসিয়েছি ভাত, এই যে এখন আমি ভাত বসিয়েছি। আর হচ্ছে এইদিকে কালকে মাংসের তরকারি আছে, হ্যাঁ,
তো এটাকে এখন আমি গরম করব। কালকে রাত্রে বানিয়েছিলাম, আয়ুষের রুটি মাংস খেতে ইচ্ছে করছে, তো তাই মাংস রুটি কালকে বানিয়েছিলাম। আর দুটোর মতন রুটিও বোধহয় আছে, এই যে কালকের। ঠিক আছে, ও এনেছে আম দিয়ে আমের আইসক্রিম বানাবো বলে, সেই জন্য আমগুলো নাকি খুব মিষ্টি। কালকে রাত্রে ওরা খেয়েছে, তো আমি খাইনি। এদিকে দেখো পান্তা ভাত, রুটি বানিয়েছে যেহেতু তাই ভাতগুলো কিন্তু আমার রয়েই গেছিলো। তো ভাবছি পান্তা দিয়ে আম দিয়ে খাবো, কেমন হয়। একটা ভিডিওতে দেখেছি যে পান্তা ভাত দিয়ে আম দিয়ে খাচ্ছে, তো ভাবলাম চলো দুটোই যখন অ্যাভেলেবেল, তো সকালের ব্রেকফাস্ট তো করেছি, চা ব্রেড, তারপর ভাবলাম সকালে এটাই দিয়ে খাই। আয়ুষ আবার বলছে, আয়ুষ বই টই পড়ে একটু খেলতে গেল, তো ওকে এসে আম কেটে দিতে হবে। তো চলো খুশকে খাইয়ে দিলাম, ওর বাবা একটু আবারও বাইরে নিয়ে গেল, আমি এদিকে রান্নাও করবো, ওইদিকে আবার শ্যুট করবো। চলো কাজগুলো সারি আগে, আর আগে খেয়ে নিই একটুখানি। আমটা নাকি খুব মিষ্টি, তারাও তোমাদের সামনে একটুখানি খেয়ে দিই তো আমটা কি মিষ্টি নাকি। আমটা যে আমার এত প্রিয় ফল, মানে কি বলবো, কিন্তু এই যে যদি এটা মিষ্টি হয় তাহলে এই বছরে প্রথম ভালো আম খাচ্ছি, মানে বলবো আর কি। কিছুদিন আগে এনেছিল, খেয়েছিলাম, একদম ভালো ছিল না। সেই মিষ্টি। চলো নিয়ে নিলাম পান্তা ভাত দিয়ে আম দিয়ে, জানি না কেমন হবে খেতে, চলো খেয়ে দেখি কেমন লাগে। চলো তাহলে তোমাদের সামনেই খাই। চলো এখানে নিলাম, বাড়িতে কেউ না থাকলে না একটু সময়ের জন্য ভালো লাগে, ফ্রেশ লাগে, ফ্রেশ। আবার বেশিক্ষণের জন্য নয়, তাই বলে। খারাপ লাগে না তো? যারা আম খেতে ভালোবাসো তাদের আম দিয়ে সব কিছুই ভালো লাগে। আমার খাওয়া দেখে সবাই ট্রাই করবে। তো চলো, ভয় লাগছে, আমটা খেলাম তো ঠিক আছে, কোন দিক দিয়ে যাই বলো তো? খালি পায়ে যেতে হবে। যাবো আমি এখন বেগুন আনতে, কারণ মাংসের তরকারি আছে, ওটা দিয়ে তো হবে। কালকে একটা ঘন্ট কেটে রেখেছিলাম, জানো তো, কালকে এত গরম দিয়েছিল, ডাল আর ভাজা করে আমি আর ঘন্টটা করিনি, তো ওই ঘন্টটাই করব, ওই কচু টচু দিয়ে। কাঁঠাল বীজ, কচু, বাবা রে দেখো জল, মানে সব গাছ মরে গেছে, লাউ কুমড়ো যা আছে এভরিথিং, গাছ সব মরে গেছে। ইস, প্যান্টটাকে আমি কত কষ্টে গোটালাম। এই দেখো বেগুনগুলো ঝুলে ঝুলে আছে, জোকেরও ভয় লাগে, এই জোক ধরে নাকি, এটারও তো একটা ভয় আছে বলতেই পারো। কিন্তু বেগুনগুলো দেখো না কি সুন্দর হয়ে ঝুলে আছে, এই যে। কত বেগুন হয়েছে, ওই দেখো, ভয় লাগে রে জোকের। অনেক বেগুন হয়েছে, ওর বাবাকে পরে নিতে বলবো, আমি আর ভেতরে না যাই, অনেক বেগুন হয়েছে। তারপরে কোন দিকে যাব খুঁজেই পাই না। কুমড়ো হয়েছে, থাক বাবা না যাই, জোকের ভয় লাগে আমার এমনি, একবার জোক যদি আটকে যায় আমি তো চিল্লাবো। নিয়ে নিলাম বেগুন, বেগুনটা নেওয়ার জন্যই এত ভয় বাবা, না আমি আর যাই না। কারণ ওই যে কুমড়ো হয়েছে দেখতে পাচ্ছি, কুমড়ো অনেকগুলো পাকা, ওই যে দেখো অনেক বড় বড় কুমড়ো হয়েছে, কুমড়োগুলোকে নিয়ে আসতে বলবো। ঘন্টটা কেটেছিলাম, সেই ঘন্টের জন্য এই যে বেগুন ছিঁড়ে নিয়েছি। কালকে কাঁঠাল বীজ সব কেটে রেখেছি, ফ্রিজে রেখেছিলাম। এই বেগুন দিয়ে একটা ঘন্ট করব, আর মাংসের ঝোল বাস। কারণ আমার এখন প্রচুর চাপ, তোমরা দেখতেই পারলে আমার ঘর পুরো ওলট পালট, এক গামলা ব্র্যান্ডের কাজ আছে, এগুলো করবো আমি এখন। থাক, আর ওদিকে মিষ্টি কুমড়ো যেগুলো আছে ওগুলো ও আনবে এখন পরে। টিপ লিপস্টিক সব উড়ে গেছে, আবার এগুলো দিয়ে আবার কাজ করতে হবে। চলো এদিকে কিছু কাপড়ও মেলে দিয়েছি। বেগুনগুলো এত সুন্দর হয়েছে, বাকিগুলো নিয়ে আসতে বলবো, না হলে না নষ্ট হয়ে যাবে। দেখো বনিদের বাড়ির থেকে কালকে কাঁঠাল বীজ নিয়ে এসেছি, কাঁঠালের বীজ, এদিকে ঘন্ট, এদিকে এই যে এগুলো কেটে রেখেছি বাক্স কচু, এগুলো দিয়েই বেগুন দিয়ে, দুটো মানুষ তো, আয়ুষ তো খায় না, তো একটা ঘন্ট করবো ঝাল ঝাল করে একটুখানি। আর এখানে মাংসটা একটু গরম করবো, হালকা একটু জল দেবো, কেন বলো তো শুকিয়ে গেছে, একটু হালকা গরম জল দিয়ে মাংসের ঝোলটা থাকবে। আর ভাত তো হচ্ছে, চলো এটা কেটে নিই। বাড়িতে নেই বর, তাই কথাগুলো বলছি, ঠিক আছে। একটা সময় তোমাদের মনে পড়ে কি না জানি না, আজ থেকে 2 বছর আগে আমাকে কিভাবে ইউটিউবে হ্যারাস করা হয়েছিল তোমরা জানো, ঠিক আছে।
আর যেই ভুলটা আমি করেছিলাম, ভুলই বলতে পারো, কারণ একটা কাজ করার পর যদি এত মানুষের কথা শুনি তো সেটা ভুলই মনে হয়। এই ভুল আমি আর জীবনে করব না, এইটুকু গ্যারেন্টি আমি তোমাদের দিচ্ছি। দরকার পড়লে নিজের কিডনিটাকে আমি বিক্রি করে দেব নিজের ছেলের ট্রিটমেন্টের জন্য, তারপরেও আমি কারো কাছে হাত পাতবো না। এইটুকু দেখো, জীবনে কোনোদিন কারো কাছে হাত পাতিনি, তাও বা যাও পেতেছিলাম, সবাই বলেছিল আমাকে যে হ্যাঁ প্রিয়া তুমি করো, এটা সবাই করে, তাই করেছিলাম। তারপরে তো আমার এমন একটা অবস্থা করে ফেলেছিল কিছু মানুষ যে আমি নিজেকে শেষ করার প্ল্যান করেছিলাম। আমার ছেলেটার কথা আমি ভাবিনি। আজকে যদি আমি ওই কাজটা করে ফেলতাম কিছু মানুষের জন্য, তাদের কিন্তু কিছু হতো না, তারা দিব্যি ভিডিও বানিয়ে দিব্যি চলতো, কিন্তু আজকে আমার সংসারটা পুরো ভেসে যেত, আমার ছেলেটা, ঠিক আছে। কিন্তু আমি এতটাই স্ট্রং, ওইসবের ভাবনা আসলেও মানে মেন্টালি ওই সময়টা আমি এতটা খারাপ হয়ে গেছিলাম, আমি আমার ছেলের কথাও ভাবিনি। তারপরে হয়তো ভগবানের অশেষ কৃপা, অশেষ শক্তি আমাকে ভগবান দিয়েছে। তারপরে আমার মাথায় আসলো না, এই ভুল কাজ করা যাবে না। আমি ছাড়া, একটা মা ছাড়া একটা ছেলে বাচ্চার ভবিষ্যৎ কি হতে পারে সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তাই আমি যাই হয়ে যাক না কেন, কথার কথা, ভবিষ্যতে যদি কোনোদিন আমার হাজব্যান্ডের সাথে ঝামেলা লেগেও ধরো আমি আলাদা থাকলাম, কথার কথা, এটা একটা কথার কথা বললাম, তারপরেও আমি আমার ছেলের হাত কখনো ছাড়বো না। যেখানেই যাবো আমি আমার ছেলেকে নিয়ে যাব, কারণ আমি কি বলবো আর, সবার কাছে, প্রত্যেকটা মা বাবার কাছেই তাদের বাচ্চারা প্রাণের চেয়েও প্রিয় হয়। কিছু কিছু মা বাবা ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, সেটা পরের কথা, কিন্তু 90% মা বাবা তার বাচ্চাকে ভীষণ ভালোবাসে, তাই না? তো যাদের কথা বলছিলাম, একটা সময় এমনও কথা আমাদের শুনতে হয়েছে, মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, আরও না জানি কত কিছু, ঠিক আছে। যাই হোক, আমি কারোর সামনে মানে ওর সামনে আমি এই কথাগুলো বলতে পারবো না, তাই দেখলাম আসছে নাকি। এই কথাগুলো ওকে বলা হতো একটা সময়, ইভেন আমাকেও। আমার দাঁতটা আয়রনে একটু কালো হয়ে গেছিলো বলে আমি নাকি গুটকা খাই, গুটকাখোর। আমার ঠোঁটের এই জায়গাটা কালো বলে আমি নাকি বিড়ি খাই, বিড়িখোর। তাহলে বুঝতে পারছো, যেই জিনিসগুলোর থেকে আমি একদম মানে আমি যেগুলো ধারের কাছেও যাইনি জীবনে, ঠিক আছে। তো যে জিনিসগুলো আমি একদম অ্যাভয়েড করে চলি, ইভেন আমার বরকেও সবসময় আমি বলি এই জিনিসগুলো তুমি অ্যাভয়েড করবে। ছেলে মানুষ, তোমরা বুঝতেই পারছো, সব সময় বলি, সব সময়। চেঞ্জ হয়েছে, আরও অনেক চেঞ্জ হবে, ঠিক আছে, অনেকটা চেঞ্জ হবে। যেখানে আমি এগুলোকে সহ্যই করতে পারি না, সেখানে আমাকে এই এলিগেন্সগুলো দিয়েছিল, আমি এই করি। কিন্তু এখন তো দেখছি ওপেন প্ল্যাটফর্ম, সব নেশারুর দলগুলো বেরিয়েছে, ওপেন প্ল্যাটফর্ম। যে আমাকে বলেছিল সে নিজে কত বড়, মানে কি বলবো আর, এই সেটা ওপেন প্ল্যাটফর্ম। কালকে দেখলাম, আসলে কি বলতো, আমি কন্ট্রোভার্সি দেখি না, কারণ তোমরা জানো আমার সারাটা দিন কি যায়, কন্ট্রোভার্সি দেখি না। কিন্তু চোখের জল দেখে ভাবলাম কি হলো হঠাৎ। আর হোম পেজে আমার ভিডিওটা আসে না কোনোদিনও, আমার এই এপি ব্লগসের হোম পেজে আসে না। কালকে হুট করে পেজটাকে একটু চেঞ্জ করে আমি দেখো, একটা ভিডিও বানাতে গেলে মানুষের ভিডিও কিন্তু একটু দেখতে হয় যে কি কন্টেন্ট, শর্ট, সবার কন্টেন্ট একটু মাথায় নিয়ে তারপর আমি আমার কন্টেন্টগুলোকে দেই। তো আলাদা আইডি, তোমরা জানো আমার আইডিতে কোনো সাবস্ক্রাইবারের ভিডিও আসে না আমার এপি ব্লগস, আমি আলাদা আইডি দিয়ে দেখি, এটা আমি আগাগোড়াই বলি। তো যখন আলাদা আইডিতে গেলাম, চোখের জল দেখে আমি একটু ভিডিওতে ঢুকেছিলাম, দেখলাম বাপ রে বাপ, মানে এরাও ইনফ্লুয়েন্সার, এরাও ইনফ্লুয়েন্স করছে, মানে এই জিনিসগুলোকে পাবলিক করছে, এরাও ইনফ্লুয়েন্সার, ভাবা যায়। তো আমি দেখে অবাক হয়ে গেছি যে মানে কি বলবো, কিছু বলার নেই। আমি দেখছি আর হাসছি, যেখানে একটা সময় আমাদের কোনো প্রমাণ পাইনি, কোনো কিছু পাইনি, তারপরেও আমাদেরকে এই বদনামগুলো দিয়েছে। হ্যাঁ, না আমি কোনোদিন ভিডিওতে বলেছি, না আমাকে দেখেছে, কেউ বলতে পারবে না, ঠিক আছে। তো সেখানে আমি অবাক হয়ে গেলাম যে এগুলোকেও মানুষ সোশ্যাল করে। তো যাই হোক, মানে প্রচণ্ড ইউটিউবটা কি হয়েছে আমি জানি না, মানে ইউটিউবে তো আজকাল সত্যি বলতে আমার ভিডিও তোমরা দেখো, আমি কমেন্টের খুব ভালোভাবে রিপ্লাইও দিই না, মানে ইউটিউবে থাকাই হয় না, ভিডিও পোস্ট করি বা দেখো আজকাল ভিডিও ভালোভাবে দিই না। হ্যাঁ, নানান দিকে নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তার জন্য এটা আমার কি বলবো ভালো লাগা, তাই কিন্তু আমি ব্লগটা করি। কিন্তু আজকে এই কথাগুলো না বললে পারলাম না, যে একটা সময় যেখানে আমাকে কোনো প্রমাণ ছাড়া এত এলিগেন্স দিয়েছে, আজকে তারা নিজে ওপেন দেখিয়ে দিচ্ছে তারা কি করছে। এখানে মানে এখানে কিছু মানুষ বলবে না,
যে এরা মাতাল, এরা নেশারু, এরা গাজারু, এসব মানুষ বলবে না। কিন্তু আমার সময় যেখানে কোনো প্রমাণ ছাড়া কার না কার ভিডিও দেখে এসে পাবলিক আমার কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে, আমাকে ডিমোটিভেট করেছে, আমাকে খারাপ কাজ করতে বাধ্য করেছে, যেখানে ভগবান আমাকে বাঁচিয়ে সেখান থেকে আবার সেই আমার মাইন্ডটাকে ফ্রেশ করে আবার সংসার জীবনযাপন আমি লেগে গেছি। কন্ট্রোভার্সি, সামান্য একটু কন্ট্রোভার্সি হলে প্রিয়াকে কাঁদতে দেখেছো, আজকে কিন্তু প্রিয়াকে কাঁদতে দেখো না। আজকে কন্ট্রোভার্সির কি বলবো, ধারের কাছে যায় না। তো যাই হোক, কি বলবো, ওপেন এই ভিডিওগুলো মানুষ করছে, এত মানে খারাপ লাগছে দেখে যে মানুষ কি বলবে। একটা বাচ্চা, ধরো আমাদের ভিডিও একটা বাচ্চাও দেখে, যে আন্টিটাকে ভালো লাগে দেখি, সে আমার ক্ষেত্রেই হোক আর বাকি ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রেই হোক, বাচ্চারা দেখে তো যে আন্টিটা আমার ভিডিও অনেক বাচ্চা দেখে, আন্টিটাকে ভালো লাগে, আন্টির ভিডিও দেখে। তো এরকম না হয় ওদের ভিডিও দেখে, তাহলে সেই ভিডিওগুলো দেখে বাচ্চাগুলো কি ভাববে, কি বলবে, আমি সেটাই ভাবি। যাই হোক, কি আর বলবো, কিছু বলার নেই। আসলে যারা দোষ করে, যারা আসল দোষী, তাদের বদনামটা কমই হয়, বুঝতে পারলে? আর যারা দোষ করে না তাদের বদনামটা দ্বিগুণ হয়, যা দেখতে পাচ্ছি। যাই হোক, অনেক বকবক করলাম, 6 মিনিট। এই কথাগুলো না বললে না মনটা হালকা হচ্ছিল না। চলো এদিকে দেখো, ফ্রিজে মাছ ছিল। এই মাছগুলো আমি যে কবে এনেছি বিশ্বাস করো আমি একদম মনে করতে পারছি না। মানে আয়ুষের বাবা যে কবে এনেছে, আমি যে কবে ভাজা করে রেখেছি, মানে কালিম্পং যাওয়ার আগে আমার মনে হয়। মাছগুলো দেখলাম একদম ভালো আছে। তো এবারে মাছগুলো ফেলে দেবো, 4-5 পিস আছে, যদি খাওয়া যায় খাবো, না হলে খাবো না। এমন করে কিন্তু আমরা মাছ কখনো খাই না, তবে মায়ের মুখে শুনেছি এমন করেও ভাজা করা যায়, তাই পেঁয়াজ দিয়ে ভাজা করলাম। আর এখানে দেখো মাংসটাও খুব সুন্দর করে মানে একটু গরম জল করে আমি জাল দিয়ে নিয়েছি। আমার ভাই যেহেতু মাছ খায় না, আমার মা ভাইকে এইভাবে মাছ ভাজা বানিয়ে দেয়। মানে মাছটাকে প্রথমে একটু ভেজে নেয়, ভেজে তারপরে মাছটাকে ভেঙে এই যে পেঁয়াজ দিয়ে এরকম করে নাড়া দেয়, পেঁয়াজ লঙ্কা একটু কালো জিরা ফোড়ন দিয়ে। তো ভাবলাম আজকের মাছটা চলো এইভাবেই করি। মাছটা এত টেস্ট হয়েছে কি বলবো তোমাদেরকে, আমার তো ভীষণ ভালো লেগেছে মাছ ভাজাটা খেতে। একদম কিচ্ছু কোনো গন্ধ নেই। আমি হালকা না একটু লেবুর রস চিপে দেবো, তাহলে কি হয় বলো তো, মানে এই যে ফ্রিজে রাখার পর দেখবে একটা অন্যরকম গন্ধ হয়, তো সেই গন্ধটা যাতে দূর হয় তাই আমি একটু কাঁচা পেঁয়াজ তো দেবই ওপরে, আর একটুখানি লেবু চিপে দেবো। লেবুটা চিপে দিলে কি হয়, গন্ধটা ভালো বের হয় আর খেতেও ভালো লাগে। তো দেখো আমি উপর দিয়ে একটু লেবু চিপে দিলাম। তো দেখো মাংস রেডি। আমার রান্না আজকে না অর্ধেক কড়াই ছিল বলতে পারো, খালি এই ঘন্টটা করব। এই ঘন্টটা হচ্ছে একদম বাক্স কচু, বেগুন আর কাঁঠালের বীজ, লঙ্কা, আলু এইসব দিয়ে আমি ঘন্টটা বানাচ্ছি। ঘন্ট বানাতে খুশ খুব কান্নাকাটি করবে, তাই খুশকে খাওয়াতে লাগবে আমার। তো চলে যাব, তখন বাকিটা রান্না আয়ুষের পাপাই করবে আর কি। এই যে আমি সব কিছু দিয়ে গেলাম, ওকে বললাম সব কিছু রেডি আছে, নাড়া। তো বন্ধুরা এখানে দেখো ঘন্টটা কিন্তু আমার হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম, কিন্তু এই যে খুশ উঠে পড়েছে, খুশকে ঘুম পাড়ালাম, কান্না করছে, স্নান করলো, তাই আর শেয়ার করতে পারলাম না। ও ততক্ষণে নাড়া দিল ঘন্টটা। তো চলো নামিয়ে নিই। আজকে আমাদের লাঞ্চ মেনু ঘন্টটা খুব সুন্দর হয়েছে। এই কচুর ঘন্টটা আমাদের রাজবংশী স্টাইলে খুব সুন্দর বানায়, আমি পারি না অতটা। সেদিন আমার যা বানিয়েছিল ভালোই হয়েছে, খালি যেহেতু মানে উনুনে বানিয়েছে একটু পোড়া পোড়া গন্ধ করেছিল, তারপরেও টেস্টি হয়েছে খুব। এর আগে বনির মাও একদিন বানিয়েছিল, আমার খুব ভালো লেগেছে খেতে। তো ভাবলাম চলো আমারও যেহেতু বাক্স কচু আছে তো বানাই, তো বানালাম। আর আমি মাছের মাথা আর কাঁঠাল বীজ দিয়েছি, ওটা দেয়নি, কাঁঠাল বীজও দেয়নি, মাথাও দেয়নি, নর্মালি বানিয়েছিল, আমি অ্যাড করলাম। আর মাংসটা তো আছে, আর মাছটা খাওয়ার জন্য এক্সাইটেড। আমি অল্প ভাত নিয়েছি, তখন একটুখানি পান্তা খেলাম বলে আর ইচ্ছা করলো না। চলো এখন আমি শশাও কেটে নিয়েছি, আর এখানে দীপিকা দিদিভাইকে একটু ঘন্ট দিয়ে আসি। অনেকগুলো ঘন্ট তো, দুজন মানুষ শেষ করতে পারবো না, পরে আবার নষ্ট হয়ে যাবে, খেতে পারবো না। অনেক বানানো হয়ে যায় তরকারি, বেশি মানে যদি একটু বেশি রান্না করি তাহলে আর কি সবাইকে দিয়েই খাই, এবারই ও বাড়ি না দিয়ে খেলে ভালো লাগে না। চলো এবারে আমরা ভাত খাবো। আর সব থেকে বড় কথা, বাবানটা খেতে ভালোবাসে তরকারি আমি রান্না করলে, তো ওই বাবানকে একটু দিই। মাংস খেতেই চায় না বাবান, তো ঘন্ট আর মাছ ভাজা আর দেখি অল্প মাংস অল্পই আছে, যাই হোক অল্প করেই দিই সবাইকে। চলো দিয়ে আসি আর খাওয়া দাওয়াটা সেরে নিয়ে অনেক কাজ আছে। এই বিছানা তো এখন ওইভাবেই পড়ে আছে, খুশকে ঘুম পাড়িয়ে শোয়ালাম, আয়ুষ খাচ্ছে স্নান করে, ও এখন ঘুমাবে। তো এই যে দেখো 2 ঘরের জন্য নিলাম, বনিদের জন্য এই যে 2 বাটি মাংস, এখানে অল্প মাংসের মতো হয়ে গেছে, আমরাও খেলাম, আয়ুষও খেলো। আর বনের জন্য, বাবানের জন্য নিয়ে নিলাম। আর এখানে এই যে দিদিভাইদের জন্য ঘন্ট আর মাছের ভাজা। চলো এখন যাই দিয়ে আসি, এসে বাসন মাজবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল, টাটা।